চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক তাহলে। লাস্ট ক্লাসে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স স্টার্ট করেছিলাম। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স প্রথমে পড়েছিলাম, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়েছিলাম, ইন্টারনাল এনার্জি সম্বন্ধে আইডিয়া পেয়েছিলাম। তারপরে আমরা জুলস ল পড়েছি, কনসেপ্ট অফ ফ্রি এক্সপানশন সেটা বোঝা গেছে। জুলস ল যখন ফ্রি এক্সপানশন হয় তখন কী হয়, এক্সটার্নাল প্রেশার জিরো থাকে, সেই জন্য আমরা ওয়ার্ক ডানের ভ্যালুটা জিরো পাই। এবং জুলস ল কী পেয়েছিলাম, ডেইলি ডেল ভিটি ইকুয়ালস টু জিরো। তারপর আমি তোমাদের বলেছিলাম দুটো থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট আছে, যেটা এখন আমাদের একটু মুখস্থ রাখতে হবে, পরে আমরা ওটা ডিরাইভ করব। সেটা রেসপেক্টে ডেইলি ডেল ভিটির ভ্যালু জিরো দেখিয়েছিলাম আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, যে গ্যাসটা PV মাইনাস বি ইকুয়ালস টু RT ফলো করছে, তার ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম এটা ডেইলি ডেল ভিটির ভ্যালু জিরো আসছে। আর পুরো ভ্যান ডের ওয়াল গ্যাসের জন্য যখন আমরা করেছিলাম তখন এর ভ্যালুটা A/V স্কোয়ার এসেছিলো বা N² A/V স্কোয়ার এসেছিলো, যেটা প্রেশার কারেকশন টার্মের সমান ছিল। এবং আমরা ডেইলি ডেল ভিটিকে সেই কারণে ইন্টারনাল প্রেশার বলে থার্মোডাইনামিক্সে ডিফাইন করেছিলাম। তারপর আমরা এনথ্যালপির কনসেপ্টে গেছি। এনথ্যালপি থেকে পড়েছি যে কনসেপ্ট কী পেয়েছিলাম, যে heat absorbed by the system at constant pressure is a measure of its enthalpy change, whereas heat absorbed by the system at constant volume is a measure of its internal energy change. ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেম যে হিটটা অ্যাবজর্ব করছে সেটা তার ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করতে কাজে লাগে। আবার উল্টো দিকে প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় যে হিটটা সিস্টেম অ্যাবজর্ব করছে সেটা তার এনথ্যালপিকে চেঞ্জ করে। এনথ্যালপির কমন ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো আমরা দেখেছিলাম শেষে গিয়ে, যে এটা এক্সটেন্সিভ প্রপার্টি, এটা স্টেট ফাংশন, অ্যান্ড H ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অ্যান্ড H ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি ফর আইডিয়াল গ্যাস। এই অবধি করে আমরা আগের ক্লাস শেষ করেছিলাম। ওই পয়েন্ট থেকেই কিছু এক্সটেনশন কনসেপ্ট আছে দু একটা করে আজকে আবার নতুন টপিক আমরা হিট ক্যাপাসিটি স্টার্ট করব। দেখো, আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম যে এনথ্যালপির ক্যারেক্টারিস্টিক ফিচার্স কী সেটা বুঝেছিলাম। বোঝার পর আমাদের একটা প্রশ্ন ওঠে যে ডেল এইচ ডেল পিটি, মানে সেকেন্ড যে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটটা ছিল, সেকেন্ড থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটটা কী ছিল? ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু মাইনাস টি ইন্টু ডেল ভি ডেল টি পি প্লাস ভি, এটা ছিল। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল এইচ ডেল পিটির ভ্যালু কত, যেরকম আমরা জুলস ল থেকে ডেইলি ডেল ভিটির ভ্যালু বার করেছিলাম, সেরকম ডেল এইচ ডেল পিটির ভ্যালু কত আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, বা যে গ্যাসটা PV মাইনাস বি ইকুয়ালস টু RT ফলো করছে তার ক্ষেত্রে, সেটা একটু করে নিই। দেখো, ফর আইডিয়াল গ্যাস PV ইকুয়ালস টু RT, এখানে আমার টার্গেট হবে ডেল ভি ডেল টি পির ভ্যালুটা বার করা, যে গ্যাসে আমাকে দিক না কেন। তাহলে ভি ইকুয়ালস টু RT বাই পি, সো ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু R বাই পি দাঁড়াচ্ছে। এটা যদি আমরা এখানে পুট করি তাহলে ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু মাইনাস R বাই পি ইন্টু টি, মানে RT বাই পি প্লাস ভি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, মাইনাস RT বাই পি মানে কি ভি, তাহলে মাইনাস ভি প্লাস ভি, তাহলে এটা চলে আসছে জিরো। কার ভ্যালু আসছে? ডেল এইচ ডেল পি টি ফর আইডিয়াল গ্যাস, ডেল এইচ ডেল পি টি ফর আইডিয়াল গ্যাস ইজ ইকুয়ালস টু জিরো ফর আইডিয়াল গ্যাস। এগেন যদি আমরা এটা দেখি যে গ্যাস ওবেইং ইকুয়েশন অফ স্টেট P ইন্টু ভি মাইনাস বি ইকুয়ালস টু RT, তার ক্ষেত্রে কী আসবে? ডেল এইচ ডেল পিটির ভ্যালু। তোমরা ট্রাই করো এটা করার। টার্গেট হবে এইটা, ডেল ভি ডেল টি পিটা বার করা, এখান থেকে করে এই ইকুয়েশনে পুট করে দেওয়া। কী আসছে দেখো, নিজে হাতে করার চেষ্টা করো এটা। দেখো, এটা যদি এরকম করো, ভি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? RT বাই পি প্লাস বি, তাহলে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু কী দাঁড়াবে? এটা টেম্পারেচার রেসপেক্ট করছে, তাহলে R বাই পি প্লাস বি তো কনস্ট্যান্ট জিরো, তাহলে R বাই পি দাঁড়াচ্ছে। তাহলে R বাই পি যদি আমরা এই ইকুয়েশনে বসাই,
যদি আমরা ইকুয়েশন বসাই তাহলে ডেল এইচ ডেল পিটি ইকুয়ালস টু মাইনাস টি ইন্টু আর বাই পি প্লাস ভি মাইনাস আর টি বাই পি মাইনাস আর টি বাই পি প্লাস ভি। তাহলে কী আসা উচিত? অনেকেরই যারা আগে করেছে অনেকের তার মধ্যে জিরো আসতে পারে, কিন্তু জিরো হবে না, কারণ আর টি বাই পি মানে কি ভি। দেখো আর টি পিটাকে এইদিকে নামিয়ে আনো, আর টি বাই পি ইকুয়ালস টু কত? ভি মাইনাস বি। তাহলে এই ক্ষেত্রে মাইনাস ভি মাইনাস বি প্লাস ভি, মাইনাস ভি প্লাস ভি কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস বি নট ইকুয়ালস টু জিরো। দেয়ারফর ডেল এইচ del pt is equals to b not equals to 0 for a gas obeying the equation of state pv minus b equals to rt। মানে এটা কি রিয়েল গ্যাস যেখানে a ভ্যালু ইকুয়ালস টু 0, এটাকে তো আইডিয়াল গ্যাস আমরা বলতে পারবো না যেখানে pv minus b equals to rt। এটাকে কি আইডিয়াল গ্যাস বলা যাবে? না, যাবে না, কারণ এখানে বি ফ্যাক্টরটা রয়েছে, বি জিরো নয়, এ জিরো হতে পারে কিন্তু বি এখনও আছে, তার মানে এটা রিয়েল গ্যাস। তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে ডেল এইচ ডেল পিটির ভ্যালুটা জিরো নয়, বাট আইডিয়াল গ্যাস ডেল এইচ ডেল পিটি ইকুয়ালস টু জিরো। রিয়েল গ্যাসের ক্ষেত্রে ডেল এইচ ডেল পিটি ইকুয়ালস টু জিরো নয়, ডেল এইচ ডেল পিটি জিরো নয়, এটা বি ভ্যালুর সমান। খেয়াল থাকবে, এখান থেকে কোশ্চেন আসবে তোমাদের, বলবে যে বিটুইন ডেলি ডেল ভিটি অ্যান্ড ডেল এইচ ডেল পিটি, বিটুইন ডেলি ডেল ভিটি ইকুয়ালস টু জিরো and del H del PT equals to 0, which is the better criteria for defining an ideal gas? লিখে দিচ্ছি আমি কোশ্চেনটা, এরকমভাবে আসবে যে বিটুইন ডেলি ডেল ভিটি ইকুয়ালস টু 0 and del H del PT equals to 0, which is the better criteria for defining an ideal gas. Between del E del VT equals to 0 and del H del PT equals to 0, which is the better criteria for defining an ideal gas? এদের মধ্যে কোনটা বেটার ক্রাইটেরিয়া? দেখুন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেলি ডেল ভিটিও জিরো হয়, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা দেখলাম ডেল এইচ ডেল পিটিও জিরো। বলছে কোনটা বেটার ক্রাইটেরিয়া ফর ডিফাইনিং অ্যান আইডিয়াল গ্যাস? এই কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে আমাদের একটা ইকুয়েশন অফ স্টেট, ধরো পি ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি। ফর এক্সাম্পল, in case of the gas obeying the equation of state P V minus B equals to RT, এর ক্ষেত্রে আমি এখানে করে দেখাবো না, কারণ অলরেডি আগে এই গ্যাসের ক্ষেত্রে ডেলি ডেল ভিটি ইকুয়ালস টু 0 প্রুভ করেছিলাম। আগের ক্লাস থেকে দেখবে যে এখান থেকে প্রুভ করে দেখাতে হবে ডেলি ডেল ভিটি ইকুয়ালস টু 0, বাট ফর দিস গ্যাস del H del PT is not equals to 0. দেখো ডেলি ডেলভিটি ইকুয়ালস টু 0 এলেই যে সেটা আইডিয়াল গ্যাস হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ আগের ক্লাসটা লক্ষ্য করে দেখবে যে ডেলি ডেলভিটি ইকুয়ালস টু 0 আইডিয়াল গ্যাসের জন্য যেরকম এসেছিল, ডেলি ডেলভিটি ইকুয়ালস টু 0 পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটির জন্যও এসেছিল। খাতা উল্টা একবার দেখে নাও যে ডেলি ডেলভিটি ইকুয়ালস টু 0 আইডিয়াল গ্যাসের জন্য এসেছিল, যেরকম ডেলি ডেলভিটি ইকুয়ালস টু 0 এসেছিল যে গ্যাসটা পি ভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি ফলো করে তার ক্ষেত্রে। তাহলে আমি যদি বলি যে ডেলি ডেলভিটি ইকুয়ালস টু 0 হলে সেটা আইডিয়াল গ্যাস, তাহলে সেক্ষেত্রে পি ভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি যে ফলো করছে সেও আইডিয়াল গ্যাস হয়ে যাবে। কিন্তু আসলে আমরা জানি কি পি ভি মাইনাস বি ইকুয়ালস টু আরটিটা আইডিয়াল গ্যাস নয়, এটা রিয়েল গ্যাস যেখানে বি এর ভ্যালু রয়েছে, এ এর ভ্যালু 0।
তাহলে আমি যদি কাউকে বলি যে ডেলি ডেলভিটি ইকুয়ালস টু 0 হওয়া মানেই সেটা আইডিয়াল গ্যাস, তাহলে আমি ভুল বলছি, তাই না? কেন? কারণ আমি আইডিয়াল গ্যাসের সাথে সাথে এমন আর একটা ক্যাটাগরিকেও ইনক্লুড করে নিচ্ছি যারা পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি ফলো করছে, আদৌ তারা আইডিয়াল গ্যাস নয়, তবুও আমি আমার কন্ডিশনে বলে ফেলছি যে যার ডেলি ডেলভিটি ইকুয়ালস টু 0 হলে আইডিয়াল গ্যাস। তাহলে আমি একে ভুল বলছি যে পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি হলেও সেটা আইডিয়াল গ্যাস হবে। তার থেকে বেটার ডেল এইচ ডেল পিটি ইকুয়ালস টু 0 বলা, তাই না? ডেল এইচ ডেল পিটি ইকুয়ালস টু 0 হওয়া মানে আইডিয়াল গ্যাস যদি আমি বলি এর কন্ডিশন হিসেবে, তাহলে আমি বলতে দেখো ডেল এইচ ডেল পিটি ইকুয়ালস টু 0 আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, কিন্তু যে গ্যাসটা পিভি মাইনাস বি ইকুয়ালস টু ফলো করছে তার ক্ষেত্রে কিন্তু ডেল এইচ ডেল পিটি নট ইকুয়ালস টু 0। তাহলে সেটাই হওয়া উচিত ছিল যে রিয়েল গ্যাস, আইডিয়াল গ্যাস হলো 0, রিয়েল গ্যাস হলো নট ইকুয়ালস টু 0, এবং ডেল এইচ ডেল পিটি সেই কন্ডিশনটাকে মেনটেন করছে, বাট ডেলি ডেলভিটি সেই কন্ডিশনটাকে মেনটেন করতে পারছে না। ডেলি ডেলভিটি আইডিয়াল গ্যাসের জন্য 0, ডেলি ডেলভিটি পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটির জন্য 0। তাই ডেলি ডেলভিটি ইকুয়ালস টু 0 ইজ নট দ্য বেটার ক্রাইটেরিয়া ফর ডিফাইনিং অ্যান আইডিয়াল গ্যাস, কারণ এর ক্ষেত্রে আমরা পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি যেসব গ্যাসগুলো ফলো করবে তাদেরকেও আইডিয়াল গ্যাস হিসেবে ধরে ফেলবো আর কি, ভুল করে। ওকে, তাহলে আমাদের এটা এখানে দেখাতে হবে, মানে করে দেখাতে হবে ডেলি ডেলভিটি ইকুয়ালস টু 0 এই গ্যাসটার ক্ষেত্রে, পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটির ক্ষেত্রে, আবার ডেল এইচ ডেল পিটি যে 0 হচ্ছে না যেরকমভাবে দেখালাম সেটাও এখানে দেখাতে হবে। দেখি বলতে হবে যে আইডিয়াল গ্যাসের জন্য ডেল এইচ ডেল পিটিটা 0 হওয়ার উচিত, আর রিয়েল গ্যাসের ক্ষেত্রে এটা 0 হওয়া উচিত না, কিন্তু ডেল এইচ ডেল পিটি এক্ষেত্রে দেখা যাচ্ছে 0 নয়, বা ডেলি ডেল পিটি 0 ফর দিস গ্যাস। ওকে, এটা একটা ভালো কোশ্চেন। আর একটা কোশ্চেন এর সাথে বলে রাখি যে কোশ্চেনটা এরকম, সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিডিভি প্লাস ভিডিপি equals to 0. Is it always true? Is it always true? বলছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু 0। এইটা সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিডিভি প্লাস ভিডিপি সবসময় কি ইকুয়ালস টু 0? একবার ভেবে দেখো তো। দেখো এনথালপি ডেফিনেশন আমরা কি পাই, এইচ ইকুয়ালস টু ই প্লাস পিভি, ঠিক? তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে ডিএইচ ইকুয়ালস টু ডিই প্লাস পিডিভি প্লাস ভিডিপি, এটা ইভি ফর্মুলায় পড়বে পিভিটা। এবার যদি আমরা সাইক্লিক ইন্টিগ্রাল বোথ সাইড করি, তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিএইচ ইকুয়ালস টু সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিই প্লাস, এই দুটোকে একসাথে বলেছে, একসাথেই করে লিখছি, সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিডিভি প্লাস ভিডিপি। দেখো এইচ এনথালপি, এনথালপি ইজ এ স্টেট ফাংশন, স্টেট ফাংশনের সাইক্লিক ইন্টিগ্রাল কী হয়, 0 হয়, ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন, তার সাইক্লিক ইন্টিগ্রাল কী হবে, 0 হবে। তাহলে এটা পড়ে রইল এটা, তাহলে এটাকে অটোমেটিক 0ই হতে হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রালকে। দেয়ারফর সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিডিভি প্লাস ভিডিপি equals to 0 always, it is always true, always true. ক্লিয়ার? এবার আমরা হিট ক্যাপাসিটি কনসেপ্টে যাব, একবার দেখে নাও, এটা লিখে নাও, লিখে আগের পার্টটা একটু দেখে নাও, দেখে নিয়ে আমরা এবার হিট ক্যাপাসিটি স্টার্ট করব। চলো এবার হিট ক্যাপাসিটিতে যাই। কনসেপ্ট অফ হিট ক্যাপাসিটি। দেখো প্রথমেই তো হিট ক্যাপাসিটি বলতে কি বোঝায় সেটা আমাদের আগে জানতে হবে। হিট ক্যাপাসিটি ছোটোবেলায় আমরা পড়েছি, হিট ক্যাপাসিটি বলতে কি বোঝায় খেয়াল করো, একবার মনে করার চেষ্টা করো। কী ছিল?
the amount of heat required to increase the temperature of 1 gram of substance by 1 degree Celsius is known as heat capacity. তাই তো সি দিয়ে রিপ্রেজেন্ট হয় দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড, আমি লিখে দিচ্ছি দ্য অ্যামাউন্ট অফ হিট required to increase the temperature of 1 gram of substance by 1 degree Celsius is known as heat capacity. এটাকে সিম্বলাইজ করা হয় সি দিয়ে, সি সাফিক্সে প্রসেস ইকুয়ালস টু ডিকিউ প্রসেস বাই ডিটি। এইভাবে এটাকে সিম্বলাইজ করা হয় বা ডিফাইনও করা হয় বলতে পারো। সি প্রসেস ইকুয়ালস টু ডিকিউ প্রসেস বাই ডিটি। কেন প্রসেস বলছি? কারণ এখানে দুটো পার্ট হতে পারে প্রসেসের, আইসোবারিক হতে পারে, আইসোকোরিক হতে পারে, অর্থাৎ প্রেশার কনস্ট্যান্ট হতে পারে অথবা ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় এটাকে আমরা ডিফাইন করতে পারি। যদি ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় ডিফাইন করা হয় তখন আমরা বলি এটাকে সিভি, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম যদি আমরা বলি তাহলে এটা আসবে সি সাফিক্সে ভি, ভলিউম কনস্ট্যান্ট ইকুয়ালস টু ডি কিউ অ্যাট কনস্ট্যান্ট ভি বাই ডিটি। এবার ভেবে দেখো যে ডি কিউ অ্যাট কনস্ট্যান্ট ভি, হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ এ মেজার অফ ইটস ইন্টারনাল এনার্জি চেঞ্জ, তাই না? আমরা পড়েছি আগের ক্লাসে, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ এ মেজার অফ ইটস ইন্টারনাল এনার্জি চেঞ্জ। আর হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট প্রেশার যদি হতো এখানে, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ এ মেজার অফ ইটস এনথালপি চেঞ্জ। তাহলে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আছে, তার মানে এটাকে আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জ বলতে পারি। সো ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, আগে ডি লিখেছি, এটাতে ডেল লিখছি কারণ এখানে কনস্ট্যান্ট টেম্পারেচার রেসপেক্ট করছে, ভলিউম কনস্ট্যান্ট আছে, একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই একেবারে এটাকে ডেল দিয়ে রিপ্রেজেন্ট করছে। এখানে শুধু ওপরে ভি লেখা ছিল তাই ডি কিউ ভি দিয়ে রিপ্রেজেন্ট করেছে। খেয়াল থাকবে তাহলে সিভি ইকুয়ালস টু ডেলি ডেল টি ভি, সিভি ইকুয়ালস টু ডেলি ডেল টি ভি। কেন এসছে এবার বোঝা গেল যে আমরা কেন সিভি ইকুয়ালস টু ডেলি ডেল টি ভি করি? সেই ইকুইপারেশন প্রিন্সিপাল থেকে তোমাদের শেখানো, এনার্জি ক্যালকুলেট করো, টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাহলে আমরা সিভি পাবো। তার সিভির ডেফিনেশনটা এইভাবে আসে, সিভি ইকুয়ালস টু ডেলি ডেল টি ভি। আসলে সিভি ইকুয়ালস টু ডি কিউ at constant volume by dt, dqv অর্থাৎ heat absorbed by the system at constant volume is a measure of its internal energy change। সেই কারণে আমরা এখানে এটাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, ইন্টারনাল এনার্জি রেসপেক্টে লিখছি। তাহলে এটাকে আমি এরমভাবে লিখতে পারি, দেখো সিভি ইকুয়ালস টু ডেলি ডেল টিভি, এবার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম যেহেতু লেখা আছে তাহলে ডিই ইকুয়ালস টু সিভি ডিটি, ভলিউম কনস্ট্যান্ট আছে আগেই বলা আছে ওপরে, ওই জন্য আর লিখলাম না পাশে। ডিই ইকুয়ালস টু সিভিডিটি, ডিই ইকুয়ালস টু সিভিডিটি। দেখো এবার যদি এখানে আমরা এটাকে ইন্টিগ্রেট করি ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি যদি এটাকে ইন্টিগ্রেট করি, সিভি কনস্ট্যান্ট, এটাকেও ধরো T1 থেকে T2 অবধি ইন্টিগ্রেট করলাম, তাহলে আমরা কী পাবো? ডেল ই, কারণ ডিই কে ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি ইন্টিগ্রেট করলে কী পাবো? ডেল ই, কারণ এটা স্টেট ফাংশন। ডেল ই ইকুয়ালস টু সিভি ইন্টু ডিটিকে ইন্টিগ্রেট করলে কী হবে? T2 মাইনাস T1। ওকে, এবার এখানে যদি আমি এন দিয়ে, এটাই ফর্মুলা, কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, এটা সিভি বার লেখা হয়, তখন কী করি আমরা? আগে একটা এন আনি, এন দিয়ে গুণ করি, এন দিয়ে ডিভাইড করি। এন দিয়ে যদি গুণ করে এন দিয়ে ডিভাইড করি, সিভি বাই এন, আমি আগেও তোমাদের বলেছিলাম নাম্বার অফ মোল দিয়ে যদি কোনো কোয়ান্টিটিকে আমরা ডিভাইড করি তাহলে সেটা তার মোলার কোয়ান্টিটি হয়। ইন্টেন্সিভ এক্সটেন্সিভ পড়ানোর সময় মোলার ভলিউম ভি বাই এন, মোলার এনথালপি এইচ বাই এন। তাহলে সিভি বাই এন কী হবে? মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? বার দিয়ে। ফলে তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এন সিভি বার ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ
del E equals to n CV bar into T2 minus T1. এটা আমাদের ওয়ার্কিং ফর্মুলা। যখন ডেইলি ক্যালকুলেট করতে বলবে টেম্পারেচারের চেঞ্জ হবে তখন আমাদের এই ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল করতে হবে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, আমাদের পরে খুব কাজে লাগবে, নিউমেরিক্যাল করতে গিয়ে অনেক ডেরিভেশনেও কাজে লাগে। ডেইলি ইকুয়ালস টু এন সিভি বার T2 মাইনাস T1, এন বাদ দিয়েও যদি লেখো তাহলে সিভি ইন্টু T2 মাইনাস T1, বা এই দিক থেকে আমি বলতে পারি ডি ইকুয়ালস টু সিভি ডিটি, ডিই ইকুয়ালস টু সিভিডিটি। তারপর তো আমরা ইন্টিগ্রেট করেছিলাম, তাহলে এখন ডিই শুধু ডিই ইকুয়ালস টু সিভিডিটি ডিফারেন্সিয়াল ফর্মেও আমরা বলতে পারি। এখান থেকে তোমাকে প্রশ্ন করবে যে ডিই ইজ ডিই অলওয়েজ ইকুয়ালস টু সিভিডিটি, ডিই কি সবসময় সিভিডিটির সমান? দেখো এখানে আমি কোশ্চেন হিসেবে এটা লিখছি, ইজ ডিই অলওয়েজ equals to CVDT। কি বলবো, কনসেপ্টটা বোঝো, কারণ এরপরে এই ধরনের কোশ্চেন আমি তোমাদেরকে দেব। দেখো ই আমরা জানি কি, ই ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। আমরা জানি ই ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডিই ইকুয়ালস টু কী পাবো, ডেলি ডেল T at constant V into dt plus del E del V at constant T into dV। ঠিক, মন দিয়ে আগে দেখো লেখার আগে যে ডেলি ডেল টি ভি এইটাকেই তো আমরা সিভি বলতে পারি। ডেলি ডেল টি ভি মানে সিভি, তাহলে ডিই ইকুয়ালস টু এটাকে লিখছি সিভি ডিটি প্লাস ডেলি ডেল ভিটি ইন্টু ডিভি। তাহলে ডিই কি সবসময় সিভিডিটির সমান না? যদি এই টার্মটা জিরো হয় তবেই ডি ইকুয়ালস টু সিভিডিটির সমান হচ্ছে, ঠিক কি ভুল? যদি এই সেকেন্ড টার্মটা এখানে আমরা জিরো করতে পারি তবেই ডি ইকুয়ালস টু সিভিডিটি হচ্ছে। তাহলে সেকেন্ড টার্মটা কখন জিরো হতে পারে? এখানে দুটো টার্ম জিরো হতে পারে, ডেলি ডেলভিটি জিরো হতে পারে, ডিভিও জিরো হতে পারে। ফার্স্ট ডেলি ডেলভিটি কখন জিরো হয়? জুলস ল ফর আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেলি ডেলভিটির ভ্যালু জিরো হয়। আর ডিভি কখন জিরো হতে পারে? ডিভি জিরো হতে পারে যখন আইসোকোরিক প্রসেস হবে, ভলিউম যখন কনস্ট্যান্ট হবে। তাহলে আমি বলতে পারি ডি ইকুয়ালস টু সিভিডিটি কখন? ফর আইডিয়াল গ্যাস অর ফর এনি আইসোকোরিক প্রসেস ডি ইকুয়ালস টু সিভিডিটি। তাহলে সিভিডিটি ডি ইকুয়ালস টু সবসময় সিভিডিটি না, ফর আইডিয়াল গ্যাস হবে, অথবা কোনো প্রসেস যেটা কনস্ট্যান্ট ভলিউমে চলছে তার ক্ষেত্রে ডি ইকুয়ালস টু সিভিডিটি হবে। তাহলে ডি ইকুয়ালস টু সিভিডিটি অনলি হোয়েন ডিই equals to CVDT only when only for ideal gas daily del VT equals to 0। আর একটা কী বললাম, 2 নম্বর পয়েন্ট, আইসোকোরিক প্রসেস। এছাড়াও সবাই এটাই লেখে, তোমাদের এক্সট্রা আর একটা পয়েন্ট দিচ্ছি, ফর আইডিয়াল গ্যাস তো ডেলি ডেল ভিটি 0, আর যে গ্যাসটা পি ইন্টু ভি মাইনাস বি ইকুয়ালস টু পি ভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি ফলো করছে তার ক্ষেত্রেও তো ডেলি ডেল ভিটির ভ্যালুটা 0 হয়, একটু আগে দেখলাম। তাহলে আমাদের এখানে আর একটা পয়েন্টও মেনশন করতে হবে, ফর আইডিয়াল গ্যাস অ্যান্ড for the gas obeying equation of state P V minus B equals to RT. Okay, and second point, for isochoric process dV equals to 0।
আমাকে যদি এই কোশ্চেনটা করে ইজ ডি অলওয়েজ ইকুয়ালস টু সিভিডিটি, আমি তখন বলবো এটা দেখিয়ে যে না, যে গ্যাসটা যদি আইডিয়াল গ্যাস হয় অথবা যে গ্যাসটা পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি ফলো করছে তার ক্ষেত্রে ডি ইকুয়ালস টু সিভিডিটি, অথবা কোনো একটা আইসোকরিক প্রসেস যদি থাকে সেক্ষেত্রেও ডি ইকুয়ালস টু সিভিডিটির সমান হবে। তাহলে এখানে আমরা কী করলাম, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম জাজ করলাম হিট ক্যাপাসিটিকে। যদি এখানে কনস্ট্যান্ট প্রেশার করি তাহলে কী হবে, এখানে সিপি ইকুয়ালস টু ডি কিউ পি বাই ডিটি হবে, ঠিক তো? আমি পরের পেজে যাচ্ছি। অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার কী হচ্ছে, আমি বলতে পারি যে সিপি ইকুয়ালস টু ডি কিউ অ্যাট কনস্ট্যান্ট পি বাই ডিটি। কী বলেছিলাম, ডি কিউ পি মানে কি, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ এ মেজার অফ ইটস এনথালপি চেঞ্জ। তাহলে এটাকে আমি বলতে পারি ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে সিপি আসলে সিভি কত, সিভি ইকুয়ালস টু ডেলি ডেল টি ভি, যেরকম সিপি ইকুয়ালস টু ডেল এইচ ডেল টিপি। ডেল এইচ ডেল টিপি টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট হবে, একবার ইন্টারনাল এনার্জি হলে সিভি, এনথালপি হলে সিপি, এটা প্রেশার কনস্ট্যান্ট, ওটা ভলিউম কনস্ট্যান্ট। তাহলে এই একই রকমভাবে আগেরটার মতন যদি আমি এগিয়ে নিয়ে যাই এটাকে, তাহলে আমি বলতে পারি ডিএইচ ইকুয়ালস টু সিপিডিটি। ডিএইচ ইকুয়ালস টু সিপিডিটি, এটাকে ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি করলাম, এটাকে টি ওয়ান থেকে ডিটি আছে, টি ওয়ান থেকে টি টু করলাম, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু সিপি ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, অথবা ডেল এইচ ইকুয়ালস টু এন সিপি বার ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এটা আমাদের ডেল এইচের ওয়ার্কিং ফর্মুলা। ডি ইকুয়ালস টু এন সিভি টি টু মাইনাস টি ওয়ান, ডিএইচ ইকুয়ালস ডেল ই ইকুয়ালস টু এন সিভি বার ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, ডেল এইচ ইকুয়ালস টু এন সিপি বার ইন্টু টি টু মাইনাস টি ওয়ান বা টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এটাও আমাদের ওয়ার্কিং ফর্মুলা হিসেবে নিউমেরিক্যাল প্রবলেমে কাজে লাগবে। আবার এখানেও একই কোশ্চেন তোমাকে করতে পারে, ইজ ডিএইচ অলওয়েজ ইকুয়ালস টু সিপিডিটি। কোশ্চেনটা লিখে নাও, লিখে সলভ করার চেষ্টা করো। ইজ ডিএইচ অলওয়েজ ইকুয়ালস টু সিপিডিটি। কী করা যেতে পারে, আমি হিন্টস দিচ্ছি। এইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা থেকে করার চেষ্টা করো। এইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আগেরটা যেরকম ই ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার দিয়ে করলাম, এইচ যেহেতু ফাংশন অফ টেম্পারেচার প্রেশার, এটা দিয়ে স্টার্ট করো। ডিএইচ ইকুয়ালস টু লেখো, তারপর দেখো কী দাঁড়াচ্ছে, কোন কন্ডিশনে এটা জিরো হবে, কোন কন্ডিশনে ডিএইচ ইকুয়ালস টু সিপিডিটি হবে। হলো, del H del Tp into dt plus del H del Pt into dp। del H del Tp মানে হচ্ছে সিপি, তাহলে আমি এখানে বলতে পারি dH equals to Cp dt plus del H del Pt into dP। তাহলে dH Cp dt সমান কখন হবে, যখন সেকেন্ড টার্মটা জিরো হবে। এবার সেকেন্ড টার্মটার ক্ষেত্রে বলো, সেকেন্ড টার্মটা del H del Pt কখন জিরো হয় আর dP কখন জিরো হয়। del H del Pt ফর আইডিয়াল গ্যাস জিরো হয়, পিভি মাইনাস বির ক্ষেত্রে কিন্তু এখানে হবে না, কারণ একটু আগে দেখেছি পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি, ওই ইকুয়েশনের জন্য del H del Ptটা
ইকুয়ালস টু বি আসে, নট ইকুয়ালস টু জিরো আসে। ফলে এখানে শুধু আইডিয়াল গ্যাস হলেই ডেলএইচ ডেলপিটি জিরো হয়। আর ডিপি কখন জিরো হবে? যখন প্রেশার কনস্ট্যান্ট থাকবে, মানে আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে। তাহলে ডিএইচ ইকুয়ালস টু সিপি, ডিএইচ ইকুয়ালস টু সিপি ডিটি, ডিএইচ ইকুয়ালস টু সিপি ডিটি only for ideal gas and for isobaric process, and for isobaric process. ওকে, এটার ক্ষেত্রে ডিফারেন্সটা খালি এটাই, একই রকমই, খালি আগেরটার ক্ষেত্রে ডি ইকুয়ালস টু সিবিডিটি কখন হবে? আইডিয়াল গ্যাসের সাথে সাথে যে গ্যাসটা পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি ফলো করছে তার জন্য হবে, আর আইসো কোরিক প্রসেসের জন্য হবে। আর এটা শুধু আইডিয়াল গ্যাস অর ফর আইসোবারিক প্রসেস। অর দিয়ে অ্যান্ডের জায়গায় অর লেখ, অর ফর আইসোবারিক প্রসেস। ওকে, সবচেয়ে আর একটা যে কোশ্চেনটা তোমরা আশা করি বলতে পারবে যে সিপি আর সিভির মধ্যে, সিপি আর সিভির মধ্যে কে বড়, কে বেশি, মানে কার ভ্যালু বেশি হয়? সিপি আর সিভির মধ্যে কে বেশি? হ্যাঁ, সিপি বড়। আচ্ছা, কেন বড়? আমি শুনতে পাচ্ছি তোমরা বলছো যে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, তাই সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, তাহলে সিপি গ্রেটার দেন সিবি। অবশ্যই এটা ঠিক কথা, কিন্তু সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু সবসময় আর নয়। ফর আইডিয়াল গ্যাস এটা আর, আমি প্রুফ করে দেখাবো। কিন্তু ছোটোবেলা থেকে আমাদের এটাই পড়ে আসতে হয়, তাই তোমাদেরও কোনো ভুল নেই। আজ সেগুলো সব ঠিক করব। সিপি বড়, তার পেছনে থিওরিটিক্যাল রিজন কী? জাস্ট কোশ্চেন হিসেবে এটাকে বলছি যে সিপি ইজ অলওয়েজ গ্রেটার দেন সিবি। সিপি ইজ অলওয়েজ গ্রেটার দেন সিভি। এক্সপ্লেন। জাস্ট বুঝিয়ে দিচ্ছি, লেখাটা স্টাডি মেটেরিয়ালে পেয়ে যাবে। যেখানে এই কোশ্চেনটা দেখবে টিকিউ কোশ্চেনের মধ্যে রয়েছে, তার নিচেই অ্যান্সারটা দেওয়া রয়েছে, আমি আর লেখাবো না এখানে, বুঝে নাও ভালো করে। সিপি ইজ গ্রেটার দেন সিভি সবসময়। কেন? ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি জানি? কিউ ইকুয়ালস টু ডেলি প্লাস ডাব্লু, না ডেলি মাইনাস ডাব্লু, ডেলি মাইনাস ডাব্লু। যখন ভলিউম কনস্ট্যান্ট থাকছে, ঠিক লিখেছি তো, কিউ ডেলি ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু, তাহলে কিউ ইকুয়ালস টু ডেলি মাইনাস ডাব্লু। যখন ভলিউম কনস্ট্যান্ট হবে না, ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, ধরো এখানে ভলিউম কনস্ট্যান্ট করলাম, তাহলে ওয়ার্ক ডানের ভ্যালুটা জিরো হয়ে যাবে, কারণ ডাব্লু ইকুয়ালস টু আমরা জানি কি মাইনাস পি ডিভি। তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, ডিভি জিরো, তাহলে অটোমেটিক ডাব্লু ইকুয়ালস টু জিরো হচ্ছে। ডাব্লু ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে কিউভি ইকুয়ালস টু ডেলি। ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেম যত অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করবে, সেটা পুরোটাই তার ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করতে কাজে লাগছে। ইন্টারনাল এনার্জি যতটা চেঞ্জ হবে, তার রেসপেক্টিভ তার টেম্পারেচার ইনক্রিজ করবে, টেম্পারেচার ইনক্রিজ করবে, ঠিক তো? ইন্টারনাল এনার্জি যেরকমভাবে বাড়বে, সেরকমভাবে তার টেম্পারেচার ইনক্রিজ করতে থাকবে। এবার আমাদের হিট ক্যাপাসিটির ডেফিনেশনের কথা ভাবো, যে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করার জন্য 1 গ্রাম সাবস্টেন্সে কত অ্যামাউন্ট অফ হিট দিতে হয়, বা কত অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে। ডিফারেন্সটা এবার বুঝবে, যদি প্রেশার কনস্ট্যান্ট হয়, কিউ ইকুয়ালস টু, আবার লিখছি, ডেলি মাইনাস ডাব্লু, মাইনাসের ডাব্লুর জায়গায় মাইনাস পিডিবি বসালে একেবারে প্লাস পিডিবি দিয়ে লিখছে। তাহলে কিউ ইকুয়ালস টু ডেলি প্লাস পি ডিভি, সরি পি ইন্টু ডেল ভি, পি ইন্টু ডেল ভি। এবার দেখো, প্রেশার যদি আমি কনস্ট্যান্ট করি, তাহলে তো ইকুয়েশনে এই পার্টটা থেকে যাচ্ছে, ওয়ার্ক ডানের ভ্যালুটা থেকে যাচ্ছে।
তার মানে প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেম যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করবে তার একটা পার্ট তার ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করতে কাজে লাগবে, যেটা কিনা ফার্দার গিয়ে টেম্পারেচারকে ইনক্রিজ করবে। আর একটা পার্ট ওয়ার্ক ডানে কাজে লাগবে, এবার কম্প্যারিজনটা বোঝো। যদি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কোনো একটা সাবস্টেন্সের 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কোনো একটা সাবস্টেন্সের সে 5 ক্যালোরি হিট দরকার, 5 ক্যালোরি হিট যদি হয়, ধরে নাও 5 ক্যালোরি হিট যদি সে অ্যাবজর্ব করে তাহলে তার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ হয়। ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় যেহেতু ওয়ার্ক ডানের ভ্যালু 0, ফলে এই 5 ক্যালোরি হিট যদি সে অ্যাবজর্ব করে, 5 ক্যালোরি হিট পুরোটাই তার ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করছে, তার জন্য 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করছে। কিন্তু প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় আমি যদি 5 ক্যালোরি হিট দিই তাহলে পুরো 5 ক্যালোরি ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করতে কাজে লাগছে না, সে 4 ক্যালোরি এখানে লাগছে, 1 ক্যালোরি ওয়ার্ক ডান করছে। তার মানে 4 ক্যালোরি যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ হবে না। আমি ধরেছি যে 5 ক্যালোরি হিট লাগে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করতে, তাহলে অবশ্যই প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় আমাকে 5 ক্যালোরির বেশি, ধরো 6 ক্যালোরি হিট যদি আমি দিই তাহলে 1 ক্যালোরি ওয়ার্ক ডান হওয়ার পর 5 ক্যালোরি হিট বেঁচে থাকছে, যেটা তার ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করছে, যার জন্য তার 5 ক্যালোরি যেটা তার ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করছে, যার জন্য তার 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। তাহলে প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় যেহেতু ওয়ার্ক ডানের ভ্যালুটা এখানে থাকছে, ফলে সেক্ষেত্রে সিস্টেমকে বেশি হিট অ্যাবজর্ব করতে হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেমকে বেশি হিট অ্যাবজর্ব করতে হচ্ছে যাতে সে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তার ইনক্রিজ করতে পারে, কারণ কিছুটা যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করবে তার কিছুটা অ্যামাউন্ট তার ওয়ার্ক ডানে নষ্ট হচ্ছে। কিন্তু ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় যে অ্যামাউন্ট অফ হিট সে অ্যাবজর্ব করছে সেটা পুরোটাই তার টেম্পারেচারকে ইনক্রিজ করতে, ইন্টারনাল এনার্জি টেম্পারেচারকে ইনক্রিজ করতে কাজে লাগছে। তাহলে এখানে কোনো এক্সট্রা ফ্যাক্টর নেই। অ্যাট কনস্ট্যান্ট ভলিউম যতটা অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করছে ততটাই সে তার রেসপেক্টিভ টেম্পারেচার ইনক্রিজ করছে, কিন্তু অ্যাট কনস্ট্যান্ট প্রেশার তাকে বেশি অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করতে হচ্ছে যাতে ওয়ার্ক ডান করার পর যেটা ওয়ার্ক ডানের জন্য কিছুটা হিট তার নষ্ট হচ্ছে সেটা তার ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করছে না, এবং সের জন্য তার 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ হতে যে অ্যামাউন্ট অফ হিট লাগে সেটা সে অ্যাচিভ করতে পারছে না, ফলে তাকে বেশি হিট অ্যাবজর্ব করতে হচ্ছে সারাউন্ডিংস থেকে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার কন্ডিশনে, যাতে ওয়ার্ক ডানটা বাদ দেওয়ার পরেও তার কাছে সাফিসিয়েন্ট এনার্জি থাকে যাতে সে তার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে পারে। এই কারণে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মানে সিপি ভ্যালু বেশি হয় সিভি ভ্যালুর থেকে থিওরিটিক্যালি। ম্যাথামেটিক্যালি তো সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, যদিও সবসময় আমরা বলতে পারবো না, এরপর আমরা দেখব, কিন্তু থিওরিটিক্যালি লেখাটা কী হবে তোমরা স্টাডি মেটেরিয়ালে পেয়ে যাবে, যেখানে দেখবে এরকম একটা টিকিউ কোশ্চেন আছে দেওয়া, তার নিচের পোর্শনে অ্যান্সারটা দেওয়া রয়েছে। কিন্তু বোঝা গেল এখানে কনসেপ্টটা ক্লিয়ার হলো? কনস্ট্যান্ট ভলিউম থাকা অবস্থায় যতটা হিট সে অ্যাবজর্ব করছে পুরোটাই তার ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করতে কাজে লাগছে এবং সেটা তার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করছে। কিন্তু প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় যেহেতু ওয়ার্ক ডানের টার্মটা থেকে যাচ্ছে, ভলিউম কনস্ট্যান্ট অবস্থায় ওয়ার্ক ডানটা 0 হয়ে যায়, কিন্তু প্রেশার কনস্ট্যান্ট অবস্থায় ওয়ার্ক ডানের ভ্যালুটা থেকে যায়, ফলে যতটা অ্যামাউন্ট সিস্টেম হিট অ্যাবজর্ব করে তার কিছুটা পোর্শন তার ওয়ার্ক ডানে নষ্ট হয়ে যায়, পুরোটাই ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করতে কাজে লাগে না। ফলে কনস্ট্যান্ট ভলিউম থাকা তুলনায় কনস্ট্যান্ট প্রেশার থাকা অবস্থায় বেশি অ্যামাউন্ট অফ হিট সিস্টেমকে অ্যাবজর্ব করতে হয় 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করার জন্য, কারণ ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থার থেকে এখানে তার ওয়ার্ক ডানের জন্য কিছুটা এনার্জি লস হয়ে যাচ্ছে, যেটা সে টেম্পারেচার ইনক্রিজের জন্য ইউজ করতে পারছে না। ক্লিয়ার? অসুবিধা হলে ভিডিওটা ব্যাকে নিয়ে গিয়ে আবার দেখো, ভালো করে এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা ক্লিয়ার হলো? এইবার আমরা সিপি মাইনাস সিভির যে রিলেশন হয়, তোমরা সবসময় ভাবো সিপি মাইনাস সিভি কত আর, তা কিন্তু নয়। এটার প্রচুর আলাদা আলাদা এক্সপ্লেনেশন আছে, ডেরিভেশন আছে, সেগুলোতে আমাদের যেতে হবে, পরীক্ষায় ওগুলোই খুব বেশি আসে। এবার আমরা ডেরিভেশন পার্টে যাব, সিপি মাইনাস সিভির এক্সপ্রেশনগুলো দেখব। আমি একদম ফান্ডামেন্টাল পার্ট থেকে শুরু করছি, যে সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি ডেফিনেশনগতভাবে সিপি মানে কি জানি আমরা, ডেল এইচ
ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। সিভি মানে কি জানি, ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। ওকে, এটুখানি তো জানি। এছাড়া আর কি জানি, এইচ মানে হচ্ছে ই প্লাস পিভি, এইচ মানে হচ্ছে ই প্লাস পিভি। তাহলে এটাকে ডেল এইচের জায়গায় ই প্লাস পিভি লিখতে পারি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটাকে আলাদা আলাদা করে ভেঙে লিখছি, ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি প্লাস প্রেশার যেহেতু কনস্ট্যান্ট, পি বাইরে রাখছি, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। হলো। এবার আমরা এই টার্মটাকে খোঁজ করব, ডেলি ডেল টিপির ভ্যালুটা কত। দেখো, ই ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার, সেখান থেকে ডিই প্রথমে বার করি, ডিই ইকুয়ালস টু ডেল ই ডেল ভি টি ইন্টু ডিভি প্লাস ডেল ই ডেল টি ভি ইন্টু ডিটি। আমার কি দরকার, ডেলি ডেল টি পি দরকার। দেখো, ডেলি ডেল টি ভি আছে নয়, ডেলি ডেল ভি টি আছে সেটাও নয়, আমার দরকার কি ডেলি ডেল টি পি। তাহলে আমি কী করবো, এখানে ডিই আছে, ইকুয়েশনটাকে ডিভাইড করব ডিটি দিয়ে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, ডিভাইডিং বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে এটা কী হবে তখন, ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এটা কী হবে, ডেল ই ডেল ভি টি তো থাকছেই ইন্টু ডেল ডিভি যেটা, সেটা কী হবে, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি প্লাস এটা ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডিটি বাই ডিটি কেটে যাবে, মানে 1 হয়ে যাবে। এই যে ভ্যালুটা পেলাম ডেলি ডেল টি পির, এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দাও। দেখো কী আসছে, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু, এই জায়গায় বসালে ডেল ই ডেল ভি টি ইন্টু ডেল ভি ডেল টি পি প্লাস ডেল ই ডেল টি ভি, এটা হলো প্লাস এটা প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টি পি মাইনাস ডেল ই ডেল টি ভি। তাহলে দেখো, ডেলি ডেল টিভি প্লাস ডেলি ডেল টিভি মাইনাস কেটে যাচ্ছে, আর বাকি যে টার্মটা পড়ে আছে সেখান থেকে ডেল ভি ডেল টিপিটা কমন যাচ্ছে। তাহলে এখান থেকে আমি এটাকে লিখতে পারি সিপি মাইনাস সিভি সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু ডেলি ডেল ভি ডেল টিপিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে পুরো থাকবে ব্র্যাকেটে ডেলি ডেল ভি টি ডেলি ডেল ভি টি প্লাস পি ইন্টু বাইরে থাকছে ডেল ভি ডেল টি পি, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। This is the most fundamental equation of CP minus CV. আমরা যেটা পড়ি যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, জানি যেটা সেটা পুরোপুরি ঠিক না, মানে সবসময় ঠিক না। আমি তোমাদেরকে এমন মেথডেই নিয়ে যাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না, একদম ফান্ডামেন্টাল পার্ট থেকে, একদম ফান্ডামেন্টাল ইকুয়েশন এটা। এখান থেকে আমরা আইডিয়াল গ্যাসের জন্য যেতে পারি, যে গ্যাসটা পি ভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি ফলো করছে তার জন্য কি সিপি মাইনাস সিভি কত সেটা যেতে পারি, ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেটের জন্য যেতে পারি, ওয়াটারের জন্য যেতে পারি। ওকে, ফলে এটা যদি একটা কমন রুট, এখান থেকে কিছুটা তোমাকে সব জায়গায় যাওয়ার জন্য তোমাকে কমন কিছুটা পার্ট যেতেই হবে, তারপর ডাইভারশন আসবে। তো এতটা পার্ট কমন, যার জন্যই তোমাকে যে আইডিয়াল গ্যাসের জন্য সিভি মাইনাস সিভি বার করতে দিক, রিয়েল গ্যাসের জন্য দিক, পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটির জন্য দিক, এতটা অবধি তোমাকে করতেই হবে, বা এটাও ডাইরেক্ট ডিরাইভ করতে দেয়। ফলে আমি যা যা ডেরিভেশনে যে করাবো সেগুলো পরীক্ষার জন্য কোনো এক্সট্রা না, পরীক্ষার জন্য যেগুলো দরকার সেই ডেরিভেশনগুলোই আমি কিন্তু আজকের ক্লাসে করাবো।
সিপি মাইনাস সিভি ইকুয়ালস এটা ফার্স্ট ইকুয়েশন। এখানেও কিছু চেঞ্জ আমরা আনতে পারি, অনেক এটা যেরকম ডিরাইভ করতে দেয় এগুলোকে ঘুরিয়ে ফিরিয়েও ডিরাইভ করতে দেয়। সেই জন্য এখান থেকে দেখো ডেলি ডেল ভি টি, এই ডেলি ডেল ভি টির জায়গায় আমরা ফার্স্ট থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট পুট করতে পারি। ফার্স্ট থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট পুট করি, তাহলে কী পাবো দেখো, ডেলি ডেল ভি টি ইকুয়ালস টু কত ছিল, টি ইন্টু ডেল পি ডেল টি ভি মাইনাস পি। এটা ছিল ডেলি ডেল ভি টির ভ্যালু। এছাড়া আছে কি প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টি পি। তাহলে প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি এটা সেকেন্ড ইকুয়েশন সিপি মাইনাস সিবির, যেটা পরীক্ষায় আসে ডিরাইভ করতে আসে। সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু টি ইন্টু ডেল পি ডেল টি ভি ইন্টু ডেল ভি ডেল টি পি। ওকে, এটা আর একটা ফর্ম সিপি মাইনাস সিবির, এরকম ভেবো না এটা আলাদা কোনো ফ্যাক্টর। এটা যা এটাও তাই, জাস্ট একটু ম্যানিপুলেট করে এই ফর্মে নিয়ে আসছি, কারণ পরীক্ষার সময় ধরো এটা বললো যে প্রুভ দ্যাট, তো তুমি ভাববে আমি তো এটা জানি, এটা তো করিনি। সামান্য একটা লাইন চেঞ্জ করলেই এটা থেকে এটাতে চলে আসা যায়, তাই জন্য এই ফর্মেও তোমাদের দেখাচ্ছে। আর একটা ফর্মও দেয়, সেটা হলো যে সেটাতে আসতে পারে এরকমভাবে সাইক্লিক রুল দিয়ে। সাইক্লিক রুল, ফ্রম সাইক্লিক রুল এখানে করে দেয়, ফ্রম সাইক্লিক রুল আমি বলতে পারি যে ডেল পি, পি ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার, লিখতে পারবো এখন ডেল পি ডেল ভি টি ডেল ভি ডেল টি পি ইন্টু ডেল টি ডেল পি at constant v equals to -1 equals to -1 del t del p v equals to -1 del p del t v del p del t v দেখো del p del t v এখানে এই টার্মটা রয়েছে, তাহলে আমি কি করব, এই টার্মটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, নিয়ে গেলে কি হবে, ঘুরে যাবে, এরকম আসবে, উল্টে যাবে। তাহলে ডেল পি ডেল টি ভি, এই লাস্ট টার্মটাকে চেষ্টা করছে, ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়ালস টু মাইনাস এই টার্মটাকে লক্ষ্য করো। হ্যাঁ, আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি, তাহলে -1 ডেল টি ডেল পি ভি, ঘুরিয়ে নিতে পারি ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়ালস টু মাইনাস অফ ফার্স্ট দুটো টার্ম মাইনাস ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এবার ডেল পি ডেল টি ভির জায়গায় যদি আমরা এটা বসিয়ে দিই, দেখো কী পাবো, মাইনাস টি ইন্টু ডেল পি ডেল ভি টি, এটার সাথে স্কোয়ার হয়ে যাবে ডেল ভি ডেল টি পি মাইনাস টি ইন্টু ডেল পি ডেল টি ভির ভ্যালুটা যদি ওখানে বসাই আমরা, এটা থাকছে ইন্টু মাইনাস টি থাকছে ইন্টু এটা থাকছে। আচ্ছা, তাহলে কী দাঁড়াবে, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু মাইনাস টি ইন্টু ডেল পি ডেল টি ভির জায়গায় বসাচ্ছি ডেল পি ডেল ভি টি ডেল পি ডেল ভি টি ইন্টু ডেল ভি ডেল টি পি, আর এখানেও ডেল ভি ডেল টি পি আছে, তাহলে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এর স্কোয়ার। এটাও একটা ফর্ম, এটা একটা ফর্ম, এটাও আর একটা ফর্ম সিপি মাইনাস সিভির।
এগুলো মোস্ট ফান্ডামেন্টাল ফর্ম, এগুলো, এটা ডেরিভেশন পরীক্ষায় আসে, আলাদা করে আসতে পারে, এখন অবধি খেয়াল পড়ছেন এসছে কিনা, আসলে এরকমভাবে আসবে, ডাইরেক্ট ডিরাইভ করতে দেবে, কিন্তু এইগুলো দিয়ে আরও কিছু ডেরিভেশন করা যায়। মানে তোমাকে যদি বলে যে ফর প্রুভ দ্যাট ফর আইডিয়াল গ্যাস সিবি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, তাহলে তোমাকে প্রথম থেকে এখান থেকে এরকমভাবে স্টার্ট করে এসে এই অবধি যেতে হবে। তারপর বললো ফর আইডিয়াল গ্যাস, খেয়াল করে দেখো, ফর আইডিয়াল গ্যাস ডেলি ডেলভিটি জিরো, তাহলে এই পার্টটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে ফর আইডিয়াল গ্যাস সিপি মাইনাস সিপি ইকুয়ালস টু পি ইন্টু ডেল ভি ডেল টিপি। ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন ডেল ভি ডেল টিপির ভ্যালু বার করে এখানে যদি বসিয়ে দিই, কাটাকুটি করবো, যা আসবে সেটাই আইডিয়াল গ্যাসের জন্য। যেরকম পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটির জন্য কী হবে, ডেলি ডেলভিটির ভ্যালু জিরো হয়, পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটির জন্য ডেলি ডেলভিটি জিরো হয়, বলে তার ক্ষেত্রেও এরকম। এবার সেই ইকুয়েশন অফ স্টেট থেকে ডেল ভি ডেল টিপির ভ্যালুটা বার করে এখানে বসিয়ে দেবো। যদি এখানে রিয়েল গ্যাস বলতো, মানে ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট বলতো, তাহলেও সেক্ষেত্রে আমরা কী করতাম, যে ডেলি ডেলভিটি মানে কি, এ বাই ভি স্কোয়ার বার করে রেখেছি, প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টিপি ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট থেকে সেটা বার করে এখানে বসিয়ে। চলো করা যাক। এখান থেকে ফর আইডিয়াল গ্যাস আলাদা আলাদা করে এবার ভাগ করে দিই। ফর আইডিয়াল গ্যাস 1 মোল করে দিচ্ছি। আইডিয়াল গ্যাস হলে কী হবে, ডেলি এনে করে দিই, ডেলি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইজ ইকুয়ালস টু জিরো। সো সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু পড়ে থাকবে কি, পি ইন্টু ডেল ভি ডেল টি পি। তাই হবে, দেখো এটা অফ হয়ে গেছে, পি ইন্টু ডেল ভি ডেল টি পি। তাহলে ফর আইডিয়াল গ্যাস ভি ইকুয়ালস টু ফর আইডিয়াল গ্যাস ভি ইকুয়ালস টু আর টি বাই পি, তাহলে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু আর বাই পি। আর বাই পি বসালে পি কেটে যাবে, আর পড়ে থাকবে, দেয়ারফর সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু পি ইন্টু আর বাই পি, তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, অ্যান্ড ফর এন মোল এন আর হবে তখন ফর আইডিয়াল গ্যাস। বোঝা গেল? এইভাবে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর আসে। তোমাকে যদি সিবি মাইনাস সিবি ইকুয়ালস টু আর প্রুভ করতে হয়, তাহলে তোমাকে কী করতে হবে এক্ষেত্রে পরীক্ষার সময়, এখান থেকে স্টার্ট করতে হবে বাই ডেফিনেশন, এখান থেকে স্টার্ট করে এই অবধি আসতে হবে, আসার পর এই পার্টটা আর করবো না, এই অবধি এসে তারপরে ফর আইডিয়াল গ্যাস এটা। যদি অন্য কোনো গ্যাস দেয়, যেরকম পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি অনেকবার দিয়েছে, সেটার জন্য কী করব, প্রসেস একই, এটাকে 1 নম্বর দিই, for a gas obeying the equation of state P V minus B equals to RT, কী করব, এই গ্যাসটার জন্য অলরেডি পি ভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি যদি হয়, তাহলে তার ক্ষেত্রেও ডেলি ডেলভিটি জিরো হয়, আমরা প্রুফ করেছি, সেই প্রুফটা এখানে করে দিতে হবে। ফর দিস গ্যাস ডেলি ডেলভিটি ইকুয়ালস টু জিরো, ডেলি ডেলভিটি ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু এটার মতোই হবে, সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু পি ইন্টু ডেল ভি ডেল টি পি। তবে এখানে ডেল ভি ডেল টি পি ভ্যালু আলাদা হবে, ভি ইকুয়ালস টু আর টি বাই পি প্লাস বি, তাই তো, ভি ইকুয়ালস টু আর টি বাই পি প্লাস বি, তাহলে ডেল ভি ডেল টি পি ইকুয়ালস টু আর বাই পি প্লাস জিরো, এনে বসাই, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু পি ইন্টু আর বাই পি। ঠিক করছি তো? দেখো ভালো করে।
তাহলে পিভি মাইনাস বি ইকুয়ালস টু এসিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্র অর ফর এ গ্যাস ওবেইং দ্য ইকুয়েশন অফ স্টেট পিভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি, এর ক্ষেত্রেও সিপি মাইনাস সিবির ভ্যালুটা আর আসে। আচ্ছা, এবার তোমরা একটা করো তো, আমি আর একটা ইকুয়েশন অফ স্টেট দিচ্ছি। গ্যাস obeying the equation of state PV equals to nRT plus capital B into P, where B equals to constant. এই ইকুয়েশন অফ স্টেট যে গ্যাসটা ফলো করে চলছে তার ক্ষেত্রে সিপি মাইনাস সিবির এক্সপ্রেশন কি আসবে, ট্রাই করো নিজেরা। দেখো পারা গেল কিনা এটা। যদি কারো অ্যান্সার এন আর সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু এন আর এসে থাকে তাহলে সেটা রাইট অ্যান্সার। কিছুই না, আগের ইকুয়েশন যেটা পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি করেছিলাম সেই ইকুয়েশনটাই আমি এখানে একটুখানি অন্যভাবে লিখেছি। দেখো বিপিটাকে লেফট হ্যান্ড সাইডে আনো, তাহলে এনে পি কমন নাও, তাহলে ভি মাইনাস বি ইকুয়ালস টু এন আরটি হবে। আগে স্মল বি ছিল, এখন ক্যাপিটাল ভি আছে, ডিফারেন্সটা কিছুই না। তাহলে অ্যান্সার কী আসবে, সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু এখানে এন আর মানে এনআরটি আছে, তাহলে এন আর আসবে। সিম্পল ছিল, আর কিছুই ছিল না, কিন্তু জাস্ট ওই ইকুয়েশনটাই আমার একটু মাথায় এলো যে একটু ঘুরিয়ে দিই, তাহলে কীরকম কী পারছো অ্যাপ্রোচ করতে। ওকে, পারা যাবে, আশা করি এটা পারবে। এবার যাই ভ্যান রয়েল গ্যাসের ক্ষেত্রে, যদি পুরো ভ্যান রয়েল ইকুয়েশন অফ স্টেট ফলো করা হয় ফর ভ্যান ডার ওয়ালস gas for van der Waals gas daily del Vt equals to a by v square for 1 mole করে নিচ্ছে 1 mole for van der Waals gas daily del Vt equals to n square a by v square, n তো 1, তাহলে a by v square যেটাকে ইন্টারনাল প্রেশার বলছিলাম আমরা আগে করেছি, daily del Vt a by v square। তাহলে এখানে আমাদের ইকুয়েশন অফ স্টেট কি দাঁড়াবে, মানে যেটা সিপি মাইনাস সিবির এক্সপ্রেশন, সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু ডেলি ডেল ভিটি প্রথমে থাকতো, তার জায়গায় আমি বসাবো এ বাই ভি স্কোয়ার প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টিপি। ঠিক লিখলাম? দেখে না একবার চেক করে। ডেলি ডেল ভিটির জায়গায় এ বাই ভি স্কোয়ার প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টি পি, ডেল ভি ডেল টি পি। তাহলে এবার আমাদের ডেল ভি ডেল টি পিটা বার করতে হবে। এখানে তো পি প্লাস এ বাই ভি স্কোয়ার আছে, সেটার জন্য আমরা কী করবো, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন পি প্লাস এ বাই ভি স্কোয়ার, আমি একটা হিন্স দিয়ে দিচ্ছি, এটা করো একটু বড় হবে, স্টাডি মেটেরিয়ালেও পেয়ে যাবে সলিউশনটা। পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি, প্রথমে গুণ করে নেবে এটাকে, পিভি মাইনাস পিবি প্লাস এ বাই ভি a by v plus minus minus ab by v square equals to rt equals to rt।
এবার আমাদের কি টার্গেট, ডেল ভি ডেল টি পির ভ্যালুটা বার করবো এখান থেকে। তাহলে আমরা কি করব, এই ইকুয়েশনটাকে টেম্পারেচারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ডিফারেন্সিয়েটিং with respect to temperature at constant pressure. তাহলে প্রেশার কনস্ট্যান্ট পি ইন্টু ডেল ভি ডেল টি পি মাইনাস পি কনস্ট্যান্ট বি কনস্ট্যান্ট 0 1 বাই ভি আছে, তাহলে মাইনাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ডেল ভি ডেল টি পি মাইনাস হচ্ছে প্লাস 2ab বাই ভি কিউব ডেল ভি ডেল টি পি ইকুয়ালস টু আর, টি এর ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে ডেল ভি ডেল টি পিটাকে যদি কমন নাও, ডেল ভি ডেল টি পি কমন নিলে এখানে পড়ে থাকবে আর বাই পি মাইনাস এ বাই ভি স্কোয়ার প্লাস 2ab বাই ভি কিউব। এই ডেল ভি ডেল টি পির ভ্যালুটা এখানে পুট করবে, কাটাকুটি করবে আর একটু ম্যানিপুলেট করতে হবে, করলে আলটিমেট যে ফাইনাল এক্সপ্রেশনটা পাবে, এটা একটু স্টাডি মেটেরিয়ালে দেখে নিও, আমি আর পুরোটাতে গেলাম না, জাস্ট আমাদের ফাইনাল রেজাল্টটা জানার দরকার। সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আসে আর ইন্টু 1 প্লাস 2ap বাই আর স্কোয়ার টি স্কোয়ার ফর ভ্যান ডের ওয়ালস গ্যাস। সিপি মাইনাস সিবির এক্সপ্রেশন এটা আসে, একটু কাইন্ডলি একটু দেখে নিও, স্টাডি মেটেরিয়ালে এটা পুরোটা ডিরাইভ করা আছে। জাস্ট ফাইনাল রেজাল্টটা নিয়ে দেখো, সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর ইন্টু সামথিং। তার মানে সবসময় যে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর হবে তা নয়, ফর ভ্যান ডের ওয়ালস গ্যাস সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর ইন্টু 1 প্লাস 2ap বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এবং এখানে ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট এ টার্মটা প্রেজেন্ট রয়েছে, এই টার্মটা যেহেতু প্রেজেন্ট রয়েছে ফলে তোমাকে এখানে কোশ্চেন করতেই পারে যে সিপি মাইনাস সিবি ভ্যালু অফ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, সিপি মাইনাস সিবি ভ্যালু ফর নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন গ্যাসেস আর সেম অ্যাট লো প্রেশার বাট ডিফারেন্ট অ্যাট হাই প্রেশার। এক্সপ্লেন। মানে সিপি মাইনাস সিবি ভ্যালুটা নাইট্রোজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে সেম লো প্রেশার রিজিয়নে, কিন্তু হাই প্রেশার রিজিয়নে তারা ডিফারেন্ট কেন? কোশ্চেনটা এরকমভাবে আমাদের ফেস করতে হতে পারে। সিপি মাইনাস সিবি ভ্যালু অফ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন আর সেম অ্যাট লো প্রেশার but different at high pressure. Explain. কি বলবে যে হাইড্রোজেন আর নাইট্রোজেনের সিপি মাইনাস সিবি ভ্যালুটা কী হবে, সেম বলছে লো প্রেশারে। যখন লো প্রেশার থাকছে না, যখন লো প্রেশার থাকছে তখন রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভ করছে, আর আইডিয়াল যদি বিহেভ করে তাহলে সিপি মাইনাস সিভি ফর নাইট্রোজেন ইকুয়ালস টু আর, ফর হাইড্রোজেন অলসো ইকুয়ালস টু আর। বাট অ্যাট হাই প্রেশার যখন তারা রিয়েল গ্যাসের মতন বিহেভ করছে তখন এ ভ্যালুটা নাইট্রোজেন আর হাইড্রোজেনের আলাদা হওয়ায় আমরা সিপি মাইনাস সিবি ভ্যালুও আলাদা পাবো। ঠিক কি ভুল? আমরা সিপি মাইনাস সিবি ভ্যালুতে এ রয়েছে অ্যাট হাই প্রেশার, প্রেশারের ভ্যালুটা যদি খুব কম হয় তাহলে পি টেন্স টু 0 হলে এই পার্টটা অফ হয়ে যাচ্ছে, তো সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর বোথ ফর হাইড্রোজেন অ্যান্ড নাইট্রোজেন। বাট অ্যাট হাই প্রেশার যখন প্রেশারের ভ্যালুটা অনেক বেশি তাহলে এই ভ্যালুটা সাফিসিয়েন্ট ভ্যালু পাচ্ছে, এবং সেখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের এ ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট এই ভ্যালুটা ডিফারেন্ট হয়, উই গেট ডিফারেন্ট সিপি মাইনাস সিবি ভ্যালু ফর হাইড্রোজেন অ্যান্ড নাইট্রোজেন। এটাই হবে আমার অ্যান্সার। বুঝা গেল? যখন লো প্রেশার রিজিয়ন, when P tends to 0, when P tends to 0, Cp minus Cv equals to R, both for nitrogen and hydrogen.
বাট অ্যাট হাই প্রেশার রিজিয়ন পুরো ইকুয়েশনটাই ভ্যালিডিটি পাচ্ছে, বলে সেক্ষেত্রে we get different Cp minus Cv value for nitrogen and hydrogen as they have different A value, Van der Waals constant A value. চলো এবার আর একটা জিনিস এখানে করার বাকি আছে ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে হলো এবার ওয়াটারের ক্ষেত্রেটাও আমাদের জেনে রাখা খুব দরকার। 5 for water at 4 degree Celsius temperature, for water at 4 degree Celsius temperature, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো আমরা জানি কি অ্যাট ওয়াটার একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের ডেন্সিটিটা ম্যাক্সিমাম হয়, অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ভলিউমটা মিনিমাম হয় আর ডেন্সিটিটা ম্যাক্সিমাম হয়। ভলিউম ভার্সেস টেম্পারেচার প্লট যদি আমরা করি ওয়াটারের ক্ষেত্রে, ভলিউম ভার্সেস টেম্পারেচার, তাহলে কার্ভটা এইরকম আমরা পাই, যেখানে ভলিউমটা মিনিমাম হচ্ছে কথায় যখন 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে, ফলে টেম্পারেচার কমালে ভলিউম কমে, টেম্পারেচার কমালে ভলিউম কমে, কমতে কমতে যখন 4 ডিগ্রিতে হয় ফর ওয়াটার এটা মিনিমাম হয়, তারপরে অ্যাবনর্মাল এক্সপানশন হয়। অ্যাবনর্মাল এক্সপানশন ছোটোবেলায় পড়তাম, যার জন্য সমুদ্রের নিচেও মানে জীবজন্তু বেঁচে থাকে, ওপরে বরফ থাকা সত্ত্বেও 4 ডিগ্রি সেলসিয়াসে কী হয়, আস্তে আস্তে টেম্পারেচার যদি আমরা কমাই ভলিউম বাড়তে থাকে। বিলো 4 ডিগ্রি সেলসিয়াস টু 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমালে ভলিউম বাড়ে। নর্মালি ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার হয়, টেম্পারেচার যত কমানো হয় ভলিউমও তত কমে। বাট 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি অবধি অ্যাবনর্মাল বিহেভিয়ার করে ওয়াটার। এই জন্য বলছে ফর ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারে ভলিউমটা মিনিমাম হওয়ায় দেখো ডেন্সিটি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম, ভলিউম যদি মিনিমাম হয় ডেন্সিটিটা সেখানে ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন অনুযায়ী যদি আমরা চলি, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন অনুযায়ী যদি চলি অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম, ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশনে ডেল রো ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাস্ট বি ইকুয়ালস টু 0, মাস্ট বি ইকুয়ালস টু 0। ফার্স্ট ডেরিভেটিভ শুড বি 0 হওয়া উচিত, ঠিক কি ভুল? এবার দেখো যে আমরা ডেন্সিটি মানে কি জানি, মাস পার ইউনিট ভলিউম। এবার এটাকে যদি টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডেল রো ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু টেম্পারেচার রেসপেক্টে এটা ডেরিভেটিভ হবে। তাহলে এটাকে যদি টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এদিকে নিচে করছি, ডেল রো ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু এম কনস্ট্যান্ট 1/v ডেরিভেটিভ -1/v স্কোয়ার, তাহলে -m/v স্কোয়ার ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, ঠিক? তাহলে অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ডেল রো ডেল টিটা অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডেল রো ডেল টি পি ইজ ইকুয়ালস টু 0। ভালো করে বুঝবে, অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ডেল রো ডেল টি পি মাস্ট বি ইকুয়ালস টু 0, ডেন্সিটি যেহেতু ম্যাক্সিমাম। এটা যদি 0 হয় তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডকে 0 হতে হবে, মাস কনস্ট্যান্ট নট ইকুয়ালস টু 0, ভলিউমের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, 0 নয় একমাত্র। তাহলে কী হবে, ডেল ভি ডেল টি পিটাকেই 0 হতে হবে, ডেল ভি ডেল টি পিটাকেই এখানে 0 হতে হবে। আর ডেল ভি ডেল টি পি যদি 0 হয় তাহলে ইকুয়েশন সিপি মাইনাস সিভির এক্সপ্রেশনটা দেখো, সেকেন্ড এক্সপ্রেশন সিপি মাইনাস সিভি এই এক্সপ্রেশনটা যেটা ধরে এখনও কাজ করিনি, এটা থেকে আমরা বুঝতে পারি যে ডেল ভি ডেল টি পিটা যদি 0 হয় তাহলে সিপি মাইনাস পুরো রাইট হ্যান্ড সাইড 0 হয়ে যাবে। তাহলে ডেল পি এদিক থেকে সিপি মাইনাস সিভি, দেয়ারফর সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আমরা কি জানি, এক্সপ্রেশনটা লিখে নিই টি ইন্টু ডেল পি ডেল টি ভি, ডেল পি ডেল টি ভি ডেল পি ডেল টি ভি ইন্টু ডেল ভি ডেল টি পি, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, ডেল ভি ডেল টি পি তো 0, ডেল ভি ডেল টি পি এটা 0, রাইট হ্যান্ড সাইড বিকাম 0, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু 0, therefore CP equals to CV, CP equals to CV for water
at 4 degree Celsius, at 4 degree Celsius। তাহলে আমরা প্রথমে যেটা পড়ছিলাম সিপি মাইনাস সিভি, সিপিটা সবসময় বড় হয়, হ্যাঁ অবশ্যই সবসময় সিপি বড় হয়, যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন তোমাদের আগে দিয়েছি সেটা ঠিক। এক্সেপশন কোথায়? ফর ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস সিপি ইকুয়ালস টু সিভি হয়, এবং 4 ডিগ্রি সেলসিয়াসের যদি আরও নিচে আমরা নামি, লাইক 3 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার যদি আরও কমে, আমাকে গ্রাফ কী বলছে? 4 ডিগ্রি থেকে আরও যদি টেম্পারেচার কমাই, টেম্পারেচার কমলে ভলিউম বাড়ছে, টেম্পারেচার কমলে ভলিউম বাড়ছে ফর ওয়াটার, অ্যাবনর্মাল এক্সপানশন বলে। টেম্পারেচার কমলে ভলিউম বাড়ছে, টেম্পারেচার কমলে যদি ভলিউম বাড়ে, তাহলে আমি বলতে পারি যে বিলো 4 ডিগ্রি সেলসিয়াস, for water, del V del T at constant P equals to নেগেটিভ। টেম্পারেচার কমলে ভলিউম বাড়ছে, তাহলে ডেল ভি ডেল টি পি নেগেটিভ। টেম্পারেচার কমলে যদি ভলিউমও কমে তাহলে পজিটিভ, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়লে পজিটিভ, কিন্তু টেম্পারেচার কমলে ভলিউম বাড়ছে, তাহলে ডেল ভি ডেল টি পিটা নেগেটিভ। আর ডেল ভি ডেল টি পি যদি নেগেটিভ হয় তাহলে রাইট হ্যান্ড সাইড বিকামস নেগেটিভ, তাহলে সিপি মাইনাস সিভি বিকামস নেগেটিভ বিলো 4 ডিগ্রি সেলসিয়াস ফর ওয়াটার। আর যদি নেগেটিভ হয়, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু পজিটিভ হলে সিপি গ্রেটার দেন সিভি। আর যদি নেগেটিভ হয় তাহলে আমি বলতে পারি সিপি লেস দেন সিভি, সিপি লেস দেন সিভি ফর ওয়াটার বিলো 4 ডিগ্রি সেলসিয়াস, ফর ওয়াটার বিলো 4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সিপি গ্রেটার দেন সিভি ফর ওয়াটার বলছি, অ্যাভাব 4 ডিগ্রি সেলসিয়াস সিপি গ্রেটার দেন সিভি, সিপি গ্রেটার দেন সিভি অ্যাভাব 4 ডিগ্রি সেলসিয়াস, সিপি ইকুয়ালস টু সিভি equals to 4 degree Celsius. At 4 degree Celsius, Cp equals to Cv. Above 4 degree Celsius, Cp greater than Cv. And below 4 degree Celsius, Cp is less than Cv. Below 4 degree Celsius for water. For water. ওয়াটারের ক্ষেত্রেই এই অ্যাবনর্মাল বিহেভিয়ারটা আমরা লক্ষ্য করতে পারি, কারণ ওয়াটারের একটা অ্যাবনর্মাল এক্সপানশন। আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াসে ভলিউমটা মিনিমাম হয়, ডেন্সিটিটা ম্যাক্সিমাম হয়, সেক্ষেত্রে আমাদের সিপি মাইনাস সিভির এইরকম একটা ডিফারেন্স আমরা দেখতে পাই। এটা খুব ইম্পর্ট্যান্ট এই কারণে যে আমরা সবসময় জানি সিপি গ্রেটার দেন সিভি। এক্সামিনার কোশ্চেন করবে কখন সিপি লেস দেন সিভি হয় বা কখন সিপিটা সিভির সমান হবে, তখন আমাদের উত্তর হবে ফর ওয়াটার 4 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে সিপি ইকুয়ালস টু সিভি হবে, আর যদি বিলো 4 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সিপিটা সিভির থেকে কমে যাবে। আর একটা প্রুফ আমি তোমাদের করতে দিচ্ছি, একটু করার চেষ্টা করো প্রুফটা, যে সিপি মাইনাস সিভিরই একটা প্রুফ। Prove that Cp minus Cv equals to V minus del H del Pt into del P del Tv del P del T constant। এটা ট্রাই করো করার, এটা ট্রাই করো। Cp minus Cv equals to V minus del H del Pt into del P del Tv। এটা ধরো পরীক্ষার সময় তোমাকে দিয়েছে, একটু মাথা খাটানোর চেষ্টা করো, আগের প্রসেসগুলো যদি মাথায় ঢোকে একবার চোখ বোলাও, দেখো কোথাও কোনো হিন্টস পাচ্ছ কি না, কোনোভাবে সিপি মাইনাস সিভিকে যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি এখানে।
চেষ্টা করো, সময় নাও, কোনো অসুবিধা নেই, চেষ্টা করো এটা। না, এটা একটু ডিফারেন্ট আগের ডেরিভেশনগুলো থেকে। আমি একটা অল্টারনেটিভ মেথড দেখাচ্ছি তোমাদের। দেখো সিপি মাইনাস সিভি আছে, এদিকে ডেল এইচ ডেল পিটি ডেল পি ডেল টি ভি আছে। আমরা এখানে ডেল এইচ ডেল পি টি টার্মটা আসছে, এখান থেকে একটা হিন্স পাওয়া যাচ্ছে। যদি আমি এরমভাবে শুরু করি, এইচ ইকুয়ালস টু ই প্লাস পিভি, দেন ডিএইচ ইকুয়ালস টু ডিই প্লাস পিডিভি প্লাস ভিডিপি। নাও H is a function of temperature and pressure আমরা জানি, H is a function of temperature and pressure আমরা জানি। এখান থেকে DH যদি করি তাহলে একটা সিপি ডেফিনেশন আসে, DH equals to del H del TP into DT plus del H del PT into DP। তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি DH equals to del H del TP মানে কি সিপি, সিপি ডিটি প্লাস এটা পড়ে থাকলো ডেল এইচ ডেল পিটি ইন্টু ডিপি। আবার ই ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার আমরা জানি। সেখান থেকে যদি আমরা ডিই করি তাহলে একটা সিভির টার্ম পাবো, ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডিটি প্লাস ডেল ই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিভি। और ডিই ইকুয়ালস টু এটা কি লিখব, সিভিডিটি প্লাস ডেল ই ডেল ভিটি ইন্টু ডিভি। এই ডিএইচের জায়গায় আমরা এই টার্মটা পুট করব, ডিইর জায়গায় আমরা এই টার্মটা পুট করব, আর বাকি যেটা আছে ছেড়ে দেবো। তাহলে দেখো ডিএইচের জায়গায় আমি পুট করছি সিপিডিটি প্লাস ডেল এইচ ডেল পিটি ইন্টু ডিপি ইকুয়ালস টু ডিইর জায়গায় সিভিডিটি প্লাস ডেল ই ডেল ভিটি ইন্টু ডিভি প্লাস পিডিভি প্লাস ভিডিপি। এরকম একটা পাচ্ছি। দেখো সিপি ডিটি আছে, সিভি ডিটি আছে। আমি যদি ডিটি দিয়ে বোথ সাইড ডিভাইড করি, তাহলে সিপি সিঙ্গেল থেকে যাবে, সিবি সিঙ্গেল থেকে যাবে, একদিকে আনবো সিপি মাইনাস সিবি পেয়ে যাবো। একটা রুট তো আমি পাচ্ছি, আর একটা জায়গায় আমাকে টার্গেটের দিকে তাকাতে হবে। এদিকে কি রয়েছে, এদিকে দেখো ভি আছে, ডিপিটা নেই আর ডিভি নেই, ভলিউম এখানে কনস্ট্যান্ট আছে। তাহলে ভলিউমকে কনস্ট্যান্ট করবো, ডিটি দিয়ে ডিভাইড করবো। দেখো তো কী হচ্ছে, ডিভাইডিং বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। দেখো কি দাঁড়াচ্ছে, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে ডিটি দিয়ে ডিভাইড করলে ডিটি 1, তাহলে একটা সিপি প্লাস ডেল এইচ ডেল পিটি ইন্টু ডিটি দিয়ে করছি, তাহলে ডেল পি ডেল টি ভলিউম কনস্ট্যান্ট ইকুয়ালস টু শুধু সিভি ডিটি দিয়ে ডিভাইড করলে ডিটি বাই ডিটি 1 প্লাস ডেল ই ডেল ভিটি প্লাস ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ডিভি 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, প্লাস ডিভি 0, তাহলে পরের পার্টটাও 0 হয়ে যাচ্ছে, প্লাস ভি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। তাহলে এবার আমরা কী করবো, সিভিটাকে লেফট হ্যান্ড সাইডে আনবো, আর লেফট হ্যান্ড সাইডে যে দুটো টার্ম আছে এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো। দেখো কী হয়, লেফট হ্যান্ড সাইডে তো চলে আসছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু, রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকছে কি ভি ইন্টু ডেল পি ডেল টিভি মাইনাস লেফট হ্যান্ড সাইড থেকে এই দুটো টার্ম ডেল এইচ ডেল পিটি ইন্টু ডেল পি ডেল টি ভি। দেখো এবার ডেল পি ডেল টি ভিটা যদি কমন নিয়ে নাও তাহলেই আমাদের ফাইনাল এক্সপ্রেশন চলে আসছে, সিপি
minus CV equals to V minus del H del PT into del P del T V. Proved. এইটা একটু আলাদা করে দেখো, কারণ এই ডেরিভেশনটা একটু ডিফারেন্ট, আগেরগুলোর মতো নয়। পরীক্ষায় এলে একটু আমাদের মনে না থাকলে আমাদের করতে অসুবিধা হবে যে প্রসেসটা কী। একবার প্রসেসটা মনে থেকে গেলে তোমাদের অসুবিধা হবে না কোনো। করে নাও, তারপর আর একটা দেখছি এরকম ছোটো টাইপের, এত বড় না। কোশ্চেনটার সাথে সাথে লিখে রাখি, যাদের হয়ে যাবে তারা করতে পারবে। যে প্রুফ del E del TP del E del TP equals to CP minus P into del V del TP. এইটা প্রুফ করো, del E del TP equals to CP minus P into del V del TP. খুব সোজা দেখো, এইচ ইকুয়ালস টু ই প্লাস পিভি দিয়ে যদি স্টার্ট করো তাহলে পেয়ে যেতে পারো। একটা হিন্স দিলাম, এবার ট্রাই করো। আমাকে সিপি আনতে হবে, সেকেন্ড হিন্স দিচ্ছি, আমাকে সিপি আনতে হবে এক্সপ্রেশনে। সিপি আনতে গেলে আমি ডেল এইচ ডেল টি পি করতে পারি, ডেল এইচ ডেল টি পি করতে পারি, তাহলে সিপি আসবে। দেখা যাক করে। ডেল এইচ টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। del H del TP equals to del E del TP plus P into del V del TP. দেখো এটা CP মাইনাস P ইন্টু del V del TP equals to del E del TP এসে গেল দু লাইন। তাহলে del E del TP del E del TP equals to এটা কি CP CP minus P into del V del TP. Proved. ঠিক আছে, একটু এবার অন্য টাইপের ডেরিভেশনে যাই। এরকম কোশ্চেন পরীক্ষা দিয়েছে, শো দ্যাট CV is independent on volume both for ideal and van der Waals gas. সিভি ভলিউম ইন্ডিপেন্ডেন্ট, এটা আমাকে প্রুভ করতে বলেছে। সিভি ভলিউম ইন্ডিপেন্ডেন্ট, সিভি ভলিউম ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে আসলে আমাকে কি প্রুভ করতে বলেছে, ডেল সিভি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু 0। এটা আমাকে প্রুভ করতে বলেছে। দেখো ইন্ডিপেন্ডেন্ট ভলিউম বাড়লেও সিভির চেঞ্জ নেই, ভলিউম কমলেও সিভির চেঞ্জ নেই, তাহলে এইটা আমাকে আলটিমেট প্রুভ করতে বলেছে। এটা করব কি করে? প্রথমে আমাকে থিওরিটিক্যালি বলেছে, আমি সেটাকে এক্সপ্রেশনে চেঞ্জ করেছি। এরপর আমরা কি দেখব, এটাকে প্রুভ করতে গেলে প্রথম হচ্ছে সিভিকে ভলিউমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয়েছে। তাহলে সিভির ডেফিনেশন আমি জানি কি, সিভি ইকুয়ালস টু ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এবার ভলিউমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয়েছে,
এটাকে করি ডেল সিভি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু ডেল বাই ডেল ভি অফ ডেলি ডেল টি ভি অ্যাট কনস্ট্যান্ট টি। যেহেতু ই স্টেট ফাংশন, আমরা অয়েলার্স রেসিপ্রোকাল থিওরেম অ্যাপ্লাই করে ডেল ভিটাকে ভেতরে আর ডেল টিটাকে বাইরে নিয়ে আসতে পারি। ডেল বাই ডেল টি অফ ডেলি ডেল ভি টি কার ভ্যালু? ডেল সিভি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি এর ভ্যালু। এবার দেখো ইজিলি ডেলি ডেল ভিটি ফর আইডিয়াল গ্যাস 0 বসাবো, ডেলি ডেল ভিটি ফর রিয়েল গ্যাস যে ভ্যান ডের ওয়ালস গ্যাস সেটাও এখানে বসাতে পারি, কিন্তু এইভাবে এখানে ডাইরেক্ট 0 বসালে এটা 0 চলে আসবে অ্যান্সারটা। কিন্তু তার এখানে আমরা কি করব, আমি একটু তোমাদের এক্সট্রা করিয়ে রাখছি যাতে অন্য কোনো ডেরিভেশনে যদি দেয় আমাদের এর ভেতর থেকে বেরিয়ে আসবে। এটা হচ্ছে ডেলি ডেল ভি টি, এই যে টার্মটা রয়েছে এটা তো ফার্স্ট থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট এখানে বসাতে পারি। ডেল বাই ডেল টি, ডেলি ডেল ভি টির জায়গায় আমি ফার্স্ট থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট বসাচ্ছি। কী ছিল? টি ইন্টু ডেল পি ডেল টি ভি মাইনাস পি। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এই পুরো ইকুয়েশনটাকে টেম্পারেচার রেসপেক্টে, তাহলে প্রথমে টিকে ডেল পি ডেল টি ভিকে চেপে রাখলে টি এর ডেরিভেটিভ 1, তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি টি এর ডেরিভেটিভ 1 প্লাস টিকে চেপে রাখলে এটার ডেরিভেটিভ কী হবে? ডেল স্কোয়ার পি ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি কেটে গেল, তাহলে ডেল সি ভি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, আসলে এটা del CV del V at constant T equals to T into del square P del T square at constant V। এটাও পরীক্ষার সময় আলাদা করে ডিরাইভ করতে আসে, প্রুফ করতে দেয়, তাই জন্য এটাও এর সাথে করিয়ে রাখলাম। এরপর দেখো এখানে বলেছে ফর আইডিয়াল অ্যান্ড ভ্যান ডের ওয়ালস গ্যাস এই ভ্যালুটা 0 হবে, আমি এখানে 0 কিছুই করিনি। এবার যদি আমি বলি যে ফর আইডিয়াল গ্যাস এটার ভ্যালু পি ইকুয়ালস টু আর টি বাই ভি, তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়ালস টু কত? ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি করলে আর বাই ভি। এরপরে যদি ডবল ডেরিভেটিভ করো ডেল স্কোয়ার পি ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট ভি কী হবে? 0 হয়ে যাবে, ভলিউম কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, এখানে বসাও রাইট হ্যান্ড সাইড 0, therefore del CV del V at constant T is equals to 0 for ideal gas. Again for Van der Waals gas P equals to RT by V minus B minus A by V square, তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়ালস টু টেম্পারেচার রেসপেক্ট করলে আর বাই ভি মাইনাস বি, এটা 0, এও কনস্ট্যান্ট ভিও কনস্ট্যান্ট, ডবল ডেরিভেটিভ যদি করি ডেল স্কোয়ার পি ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট ভি ইজ ইকুয়ালস টু, এবার দেখো টি নেই 0, তাহলে অলসো ডেল সি ভি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি equals to 0 for Van der Waals gas. বোঝা গেল? এক তো কোশ্চেন করেছিল যে সিভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অন ভলিউম, সেটা থেকে আমরা বার করলাম যে আমাদেরকে এইটা প্রুভ করতে হবে ম্যাথামেটিক্যালি। সেটার জন্য আমি ডাইরেক্ট এখান থেকেও 0 বলে দিতে পারতাম, তা না করে আমরা এতটা গেলাম, এটাও আমরা প্রুভ করলাম, এটা আলাদাভাবে প্রুভ করতে দেয়, তারপর দুটো গ্যাসের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম 0 আসছে। একই কোশ্চেন তোমাদের বলতে পারে শো দ্যাট সিপি ইজ ইন্ডিপেন্ডেন্ট অন প্রেশার।
Cp is independent on pressure. Show that Cp is independent on pressure for ideal and van der Waal gas. তাহলে এক্ষেত্রে আমাদের প্রুফ করতে হবে কি ডেল সিপি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইজ ইকুয়ালস টু 0। প্রসেস একই থাকবে, করার চেষ্টা করো। সিপি ডেফিনিশন কি ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, তাহলে ডেল সিপি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু ডেল বাই ডেল পি ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এইচ স্টেট ফাংশন, ওয়েলেস রেসিপ্রোকাল থিওরেম অনুযায়ী ঘুরিয়ে নিতে পারি, ডেল এইচ ডেল পি টি। দেখো ডেল এইচ ডেল পি টি ফর আইডিয়াল গ্যাস 0, এখান থেকে এটাকে শেষ করে দিতে পারি, কিন্তু আমরা এটার ক্ষেত্রে একটু এগিয়ে নিয়ে যাব। ডেল এইচ ডেল পি টি এটা সেকেন্ড থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, এখানে আমি বসাতে পারি ডেল বাই ডেল টি of del H del PT মানে কি মাইনাস টি ইন্টু ডেল ভি ডেল টি পি প্লাস ভি। ডিফারেন্সিয়েট করলে মাইনাস টিটাকে চেপে রাখলে এটা ডেল স্কোয়ার ভি ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস ডেল ভি ডেল টি পি টি এর ডেরিভেটিভ 1 প্লাস ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি ডেল সিপি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু মাইনাস টি ইন্টু ডেল স্কোয়ার ভি ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট পি। এটাও পরীক্ষার সময় আসে। এবার ফর আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাস বার করে নিই। ফর আইডিয়াল গ্যাস ভি ইকুয়ালস টু আর টি বাই পি ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি equals to r by p, del square v del t square at constant p equals to 0. So del cp del p at constant t equals to 0 for ideal gas. For van der Waals gas, এটা করে নিও। ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল ভি ডেল টি পি ইকুয়ালস টু কী আছে, আগে একটা আমরা করেছিলাম ডেল ভি ডেল টি পি মানে হচ্ছে ডেল ভি ডেল টি পি ইকুয়ালস টু আর বাই পি মাইনাস এ বাই ভি স্কোয়ার প্লাস 2ab বাই ভি কিউব। ডবল ডেরিভেটিভ করলে টেম্পারেচার রেসপেক্টে আর কোনো টেম্পারেচার টার্ম নেই। সো ডেল স্কোয়ার ভি ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট পি মাস্ট বি ইকুয়ালস টু 0। এটা করতে গেলে বোঝা যাচ্ছে, আমরা যখন ভ্যান ডের ওয়াল ইকুয়েশন স্টেট ক্ষেত্রে সিবি মাইনাস সিবি বার করেছিলাম তখন এই টার্মটা বার করেছিলাম। একবার দেখে নিও, আমার মনে ছিল বলে লিখে দিলাম। সেকেন্ড ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে, ফলে ডেল সিপি ডেল পি constant t equals to 0 for van der Waals gas. এই ধরনের ডেরিভেশন আমাদের
থার্মোডাইনামিক্সে ফেস করতে হতে পারে। নেক্সট যে ক্লাসটা আমি নেব সেটা পুরোপুরি অ্যাডিয়াবেটিক প্রসেসের ওপর থাকবে। তার আগে দু একটা যদি আরও কিছু সিপি মাইনাস সিপির এক্সপ্রেশন করানোর থাকে আমরা করিয়ে নেব, করিয়ে নিয়ে অ্যাডিয়াবেটিক প্রসেসের ওপর পুরো ক্লাসটা থাকবে, পুরো ডেডিকেটেড একটা ক্লাস অ্যাডিয়াবেটিক প্রসেস, এবং সেই রিলেটেডও কিছু ডেরিভেশন আমাদের করতে হতে পারে অ্যাডিয়াবেটিক প্রসেস রিলেটেড। ওকে, তাহলে আজ যে ক্লাস এই অবধি থাক, আবার পরের ক্লাসে দেখা হবে। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, টেক কেয়ার।